আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পর মায়ের গার্ডেনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার কিন্তু কোনো শাকসবজি না, এবার ফলমূল কী আছে সেটাই। তো এবার কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, তো ভাবলাম একটা পেয়ারা খেয়ে দেখি। এবার আমি বিয়ের পরে কিন্তু এসে একটা পেয়ারা খেয়েছিলাম, অনেক বড় ছিল পেয়ারাগুলো, এত টেস্ট। তো আমি আর মারিয়া ভাবলাম আজকে দেখি ফলমূল কি হারভেস্ট করা যায় সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, প্রথমে একটা পেয়ারা খেয়ে শুরু করে দিলাম আজকের ভিডিও। আর এই প্রথম এই গাছে পেঁপে ধরেছে, আর এত পরিমাণ পেঁপে হয়েছে। আর এর আগে কিন্তু আর একটা গাছ ভেঙে গিয়েছিল, সেটাতেও মোটামুটি দু একটা হয়েছে। আর সব থেকে বড় গাছে বেশি আসে নাই। আর এই গাছের আম এই প্রথম দুইটা হয়েছে। তো বলেছিল এটা 12 মাসের আম, কিন্তু জানি না, সিজনালভাবেই ধরেছে। আর এই যে ফুলের একটা গাছ হয়েছে, এই গাছটা আর একটা গাছের সাথে একদিন নয়ে উঠেছে। এই গাছটার নামটা আমি সঠিক জানি না, ভুলে গেছি। যাই হোক, আপনারা যদি কেউ জানেন অবশ্যই বলবেন। আর এটা হচ্ছে নীলকমল ফুল। এটা আমি আমার বাড়ি থেকে চারা বেছন নিয়ে এসেছিলাম, এখানে হয়ে গেছে বাস, অনেক সুন্দর হয়েছে। ভেবেছি হচ্ছে দরজার উপর দিয়ে উঠিয়ে দিলে খুব দেখতে সুন্দর লাগবে। এই তো আমের গাছ, প্রচুর এবার আম হয়েছে। ছোট ছোট গাছে কিন্তু অনেক আম ধরেছে। এই গাছটাতে শুনেছি একটু লাস্টের দিকে নাকি আম পাকে, তো এই জন্য ভাবলাম এখন পাড়া হয়নি। অন্যান্য গাছে মোটামুটি পাকা আম দু একটা খেয়েছি। আর অনেক কিন্তু লেবু হয়েছে, এটা কিন্তু দেশি লেবু, আর এত সুন্দর ঘ্রাণ। লেবু কাটার আগে যখন লেবু আমি পাড়ি তখন অসম্ভব সুন্দর একটা স্মেল আসে। আমাদের এই বাসায় কিন্তু লেবু গাছ দুটো আছে, একটা হচ্ছে কাগজি লেবু, এটা দেশি লেবু, আর একটা আছে শরবত খাওয়ার যে বড় বড় সাইজের লেবু আছে, ওটা বেশিরভাগ সিডলেস আর কি, সেটা আছে। তো লেবু পাড়তে পারতে হঠাৎ খেয়াল করি পেছনের দিকে একদম আম ঝুমঝুম করছে, ছোট গাছ হিসেবে যে এত আম ধরেছে যা বলার মতো না। তো যাই হোক, আমি এবার প্রথম আমার শ্বশুরবাড়িতে আম খাবো, আর নিজে পেরে খাবো। যদিও বা আমাদের লিচু বাগান আছে, লিচু বাগানে আমি তো এবার যেতেই পারিনি, কিন্তু হচ্ছে লিচু বাগানে নিজে হাতে পেরে খেয়েছি। শুধুমাত্র আমের আর কি শখ ছিল যে একটা আমের বাগানও হোক। তো যাই হোক, ছোটোখাটো একটা হচ্ছে শাশুড়ি মায়ের লাগানো আমের বাগান আছে, কয়েকটা গাছ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এত ছোট গাছে যে এত আম ধরেছে। তো যাই হোক, যেই গাছটাতে আম পাকা শুরু হয়েছে আম্রপালি গাছে, সব থেকে বেস্ট আমের মধ্যে কিন্তু আম্রপালি। তো আম্রপালি তো মোটামুটি বাজার থেকে কিনে খাওয়া শুরু করেছি, আর এবার খাবো হচ্ছে শাশুড়ি মায়ের লাগানো হচ্ছে গাছের আম। তো এর আগে 4টা পেরেছিলাম, এত সুন্দর, কোনো আঁশ থাকে না কিন্তু আম্রপালি গাছে। তো এটা কিন্তু বেশি এক্সেস পেকে গেলে কিন্তু খাওয়া যায় না। আবার অল্প যখন গা শক্ত থাকবে তখনই পাকা মোটামুটি শুরু হয়ে যায়, তখন থেকে খাওয়া শুরু করলে ভালো হয়। আর আমি কিন্তু আম আর লিচু সব থেকে বেশি পছন্দ করি। আর হচ্ছে আমি সিজন ছাড়াও কিন্তু আম খাই। কেমন করে জানেন? এটা আমি ফ্রোজেন করে রাখি। অবশ্য এখন অনেকেই কিন্তু ফ্রোজেন করে রাখে আমটা, পাকা আমটাও কিন্তু ফ্রোজেন করা যায়। অনেকে চোচা সহ রাখে, আমিও চোচা সহ রাখি। আর যদি জুসের জন্য রাখা হয়, যেমন অনেক সময় আমরা রোজার মধ্যে জুস খাই, সেক্ষেত্রে একটু ছুলে ছোটো ছোটো করে কিউব করে রেখে দেই। তো হচ্ছে সেক্ষেত্রে জুস করে যখন তখন ইচ্ছা খাওয়া যায়। ফ্রেশ জুস খাওয়া কিন্তু ভালো। আমরা যেগুলো ম্যাঙ্গো জুস বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো খাই, সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্রোজেন করে বিভিন্ন সবজি ফল আর কি, সবজিও যেমন রাখি ফলও তেমন রাখি, এইভাবে কিন্তু জুস করে খেতে পারেন আপনারা। তো যাই হোক, এক ঝুড়ি কিন্তু আমি আম তুলেছি। গাছের মনে হয় এখন আম আছে কিনা আমি জানি না, মোটামুটি আমার সামনে যা যা ছিল সবগুলাই পেরে নিয়েছি। এত সুন্দর লাগছে, আমের কিন্তু গন্ধই অন্যরকম। আমি কিন্তু পাকা আমের পাশাপাশি কাঁচা আমটাও ফ্রোজেন করে রাখি, কারণ আমার আম ডাল কিন্তু ভীষণ পছন্দ। আমের সিজনে তো প্রায় দিনকে আম ডাল খাওয়া হয়, কিন্তু আমের সিজন ছাড়া আমি অন্যান্য সময় কিন্তু হচ্ছে আম ডাল খাই, আর এটা অনেকেরই খুব পছন্দ। মোটামুটি এক ঝুড়ি আমি আম পেরে নিয়েছি। তারপরেও যেতে যেতে দেখছি যে আর কোথাও আছে নাকি, মোটামুটি সবই পেরে নিয়েছি আর কি। এটা শুধু কিন্তু একটা গাছের আম, একদম ঝুড়ি ভর্তি করে। তো আজকে কিন্তু অনেক কিছুই পেরে ফেললাম, হচ্ছে আম, তারপরে পেয়ারাও পেরেছি, তারপরে লেবু পেরেছি। আর এই তো গাছটা কি সুন্দর হয়ে গেছে, তাই যাওয়ার সময় একটু দেখছিলাম। তো মারিয়া আমাকে এই ফুলগুলো দিয়েছে, ফুলগুলো দিয়ে কি ভীষণ সুন্দর গন্ধ হচ্ছে। আর এদিকে খেয়াল করলাম অনেক মেঘ লেগেছে, ওয়েদারটা খুব সুন্দর ছিল কিন্তু ভীষণ মেঘ লেগেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আর এমনিতেও আজ কিছুদিন হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
তো ভাবলাম হচ্ছে এই দুটো ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়সগুলো তুলে ফেলা যাক, কারণ হচ্ছে শক্ত হয়ে গেলে আর তোলা যাবে না। আমি হচ্ছে ছিলাম না তখন, নাকি মা কয়েকটা তুলেছিল। তো আর ঢ্যাঁড়স এমনিতে খুব পছন্দ আমার, ঢ্যাঁড়স ভর্তা খুব ভালো লাগে। তো এই তো গাছটা একটু ভিডিও করে নিলাম, কি সে সুন্দর লাগছে, মানে বাইরে থেকেও সুন্দর লাগে, ভেতর থেকেও সুন্দর লাগে। এই তো বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম। তো বাইরে যে গেটের সাথে একেবারে মানে এটা সাধারণত অনেকে গেট ফুল হিসেবে ইউজ করে, মানে গেট ফুলই বলে, কিন্তু আমার কেন জানি না মনে আসছে না যে কী ফুলের নাম এটা। তো যাই হোক, কারো মনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আমি ঢ্যাঁড়সটাও তুলে ফেললাম, দুটো ঢ্যাঁড়স হয়েছে। আর একটা খুঁজতে চেষ্টা করলাম যে আর 2-3টা হলে মোটামুটি ভর্তা হয়ে যাবে, কিন্তু আর পেলাম না। তো যাই হোক, আজকের হচ্ছে আমার আজকের ফলের হারভেস্টিং আমার বাগান থেকে, মানে আমার শাশুড়ি মায়ের বাগান থেকে কি করলাম সেটা দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের ভালো লেগেছে। একদম গাছ পাকা আম পেরেছি, প্লাস হচ্ছে পেয়ারা, তারপরে ঢ্যাঁড়স তুলেছি, 2টা লেবু তুলেছি। আর এই তো আম খাওয়াও শুরু করে দিয়েছি। কালারটা দেখেছেন কি যে সুন্দর, একটা লাল একটা কমলা কালার চলে এসেছে, এত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার মতো আম পাগল কে কে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি মনে হয় সারাটা দিন কতগুলো আম খেয়ে থাকি আমি নিজেও জানি না আর কি, মানে মোটামুটি সকাল থেকে আম খাওয়া শুরু হয় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন, আর আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া রাখবেন যেন আরও সুন্দর সুন্দর ফল ফুলের গাছ যেন সে আমাকে উপহার দিতে পারে, আর এত সুন্দর সুন্দর ফলও খেতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।